এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে ইনভার্টার এয়ার কন্ডিশনগুলোর কম্প্রেসার রুম টেম্পারেচার অ্যাচিভ করার পর বন্ধ হয়ে যায় কিনা। ফেসবুক ইনস্টাগ্রাম মিলে প্রায় 250 থেকে 300টা কমেন্ট এসেছে, তার মধ্যে 80% কমেন্ট এসেছে যে না বন্ধ হয় না কম্প্রেসার, আরপিএম স্লো করে কন্টিনিউয়াসলি চলতে থাকে। 20% কমেন্ট এইরকম এসেছে যে না কিছু কিছু টেকনোলজি আছে যেটাতে কম্প্রেসার বন্ধ হয়ে যায় রুম টেম্পারেচার অ্যাচিভ করার পরে। আসুন আজকে সঠিক তথ্যটাকে জেনে নিই। যেহেতু সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে এই বিষয় সম্পর্কে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের কমেন্টের ভিত্তিতে নিয়ে আসবো, আজকের ভিডিওতে সেই সঠিক তথ্যটি দেবো যে কম্প্রেসার আসলে বন্ধ হয়ে যায় কি না। তবে তার আগে আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। আমরা ইনস্টাগ্রামেও এখন অ্যাভেলেবেল, আপনি আমাদের ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন। প্রথমে আমি কথা বলতে চাই যে 80% কমেন্ট এসেছে যে আরপিএম স্লো করে কন্টিনিউয়াসলি চলতে থাকে সেই বিষয়টা সম্পর্কে। আচ্ছা, আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই, এই কোয়েশ্চেনের মাধ্যমেই আসলে আপনারা নিজেরাই উত্তর দিয়ে দেবেন, আমাকে নতুন করে কোনো তথ্য দিতে হবে না। তো চলুন প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে যে যদি আপনি শীতকালে যখন 18 ডিগ্রি টেম্পারেচার রুমের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আমি যদি 24 ডিগ্রি টেম্পারেচারে আমার এসিটাকে সেট করে চালাই তাহলে কি কম্প্রেসারটা অন হবে? এখন আপনারাই আবার বলতে শুরু করবেন যে 18 ডিগ্রি টেম্পারেচার রুমের মধ্যে আছে, আপনি 24 ডিগ্রি টেম্পারেচারে চালিয়েছেন, তাহলে কম্প্রেসারটা কীভাবে অন হবে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে 18 ডিগ্রি টেম্পারেচার আমার রুমের মধ্যে আছে, এসি এটা বুঝলো কিভাবে? নিশ্চয়ই এখন বলবেন যে রুম টেম্পারেচার নামক একটা সেন্সার হয় যেটা ইনডোরে লাগানো রয়েছে, সেটাই পিসিবিকে তথ্য প্রদান করে যে আসলে রুমের মধ্যে এখন কত ডিগ্রি টেম্পারেচার আছে। পিসিবি সেই মতো ডিসাইড করে যে কম্প্রেসারটা এখন লো আরপিএম এ চলবে নাকি হাই আরপিএম এ চলবে নাকি এখন বন্ধ থাকবে। তাহলে এই রুম সেন্সারটাই ডিসাইড করে যে মেশিনটার কম্প্রেসার চলবে নাকি চলবে না। চলুন এই বিষয়টাকে একটু লজিক্যালি দেখা যাক। যে সেন্সারটা শীতকালে 18 ডিগ্রি টেম্পারেচার রুমের মধ্যে থাকা অবস্থায় 24 ডিগ্রি টেম্পারেচারের জন্য এসিকে অন করতে পারলো না বা এসি কম্প্রেসারকে অন করতে পারলো না, সেই একই সেন্সার কিভাবে আপনার রুম টেম্পারেচার অ্যাচিভ করার পরেই আপনার কম্প্রেসারকে অন রাখবে? এখানে মেন বিষয় হচ্ছে যদি রুম টেম্পারেচার সেন্সার আপনার রুমের টেম্পারেচারকে কোনো কারণে সেট টেম্পারেচারের থেকে মাইনাসে শো করে, তাহলে আপনার ইনভার্টার এয়ার কন্ডিশনের কম্প্রেসারটা একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যাবে। এখন এই নির্দিষ্ট সময়টা কত সময় সেটা ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন কোম্পানির মডেলের উপর। কোনো কোম্পানির ক্ষেত্রে 30 সেকেন্ড অথবা কোনো কোম্পানির ক্ষেত্রে 180 সেকেন্ড পর্যন্ত এই নির্দিষ্ট সময়টা হতে পারে। তাহলে যে 80% কমেন্টগুলো এসেছিল যে লো আরপিএম করে চলতে থাকবে রুম টেম্পারেচার অ্যাচিভ করার পর, তারা কি ভুল? আমি বলবো না, তারা একেবারে ভুল নয়। যদি বিষয়টাকে আরও একটু বুঝিয়ে বলি হয়তোবা আপনাদের কাছে এই বিষয়টা আরও পরিষ্কার হবে। একটা এয়ার কন্ডিশনকে সেট টেম্পারেচার রুমের মধ্যে অ্যাচিভ করানোর জন্য বেশ কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন হয় সেই রুমটার। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে রুমটাকে একেবারে এয়ারটাইট হতে হবে। যদি কোনো কারণে এয়ারটাইট না হয় তাহলে সেট টেম্পারেচার অ্যাচিভ করার ক্ষেত্রে আপনার এসিটি স্ট্রাগল করবে। যেহেতু আমাদের রুম একেবারে এয়ারটাইট হয় না, কোনো না কোনো জায়গায় ফাঁক ফোকর থেকেই যায়, সেক্ষেত্রে আমাদের এসিটা কখনোই বন্ধ হতে নজরে আসে না। আর ঠিক সেই কারণের জন্যই 80% কমেন্ট এসেছে যে লো আরপিএমে চলতে থাকে। হ্যাঁ, একেবারেই লো আরপিএমে চলতে থাকবে যদি আপনার এসিটি সেট টেম্পারেচার অ্যাচিভ করতে না পারে বা মাইনাসে অ্যাচিভ করতে না পারে। আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি বিষয়টা সম্পর্কে। এখন আপনাদের কাছে নিশ্চয়ই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি করে শেয়ার করুন সেই সব এয়ার কন্ডিশন টেকনিশিয়ানদের কাছে যারা এখনও এই লজিক সম্পর্কে অকিবল নয় বা জানে না। যদি এই বিষয় সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনার অন্য কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তারই সাথে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাতে চাই, কারণ সঠিক তথ্যটি আপনাদের কাছে থাকার জন্য বা আপনাদের কাছে রাখার জন্য। ধন্যবাদ।